এই দেখো একদম পুরো রেল লাইনের পাশ দিয়ে এইভাবে ফেলে দিতে দিতে যাচ্ছে। আজ 20/6/2026 শনিবার, স্থানীয় সময় ভোর 4:25। আমি রয়েছে আমারশোর বনগাঁ, আর সেই বনগাঁ শহরের ছোট্ট একটা স্টেশন বনগাঁ জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, আজ আমার গন্তব্য হতে চলেছে সেকেন্দ্রাবাদ। আর আমি এইরকম সময় কেন সেকেন্দ্রাবাদ যাচ্ছি তার কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। তো এটা হলো বনগাঁ জাংশন 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে কেটে নিয়েছে একটা টিকিট, আর নিয়েছে মাত্র 20 টাকা। এখান থেকে শিয়ালদা দূরত্ব হলো 76 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সময় 4:25, আর ট্রেন আমাদের ছেড়ে দিল বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে। বনগাঁ থেকে 76 কিলোমিটার যাত্রা শেষ, আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে ওই 10 মিনিট দেরি করে আমাদেরকে পৌঁছে দিল শিয়ালদাতে। এবার এখান থেকে আমাদের গন্তব্য হলো হাওড়া। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি চলে এসেছি হাওড়াতে। আর আমার বাঁ দিকে রয়েছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর ডান দিকে রয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। তো আমার ট্রেন দেবে ট্রেন নাম্বার 12/703 হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ ফালুকনামা এক্সপ্রেস নিউ কমপ্লেক্সের দিকে। তো এখন আমার গন্তব্য হলো নিউ কমপ্লেক্স। আমি আজ খুব এক্সাইটেড, তার কারণটা হলো আমি এর আগে অনেকবারই দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করেছি, কিন্তু কোনোদিন থার্ড এসিতে ট্রাভেল করিনি। তো আজ থার্ড এসিতে ট্রাভেল করব, অনুভূতি নেবো, তার স্বাদটা কেমন হয় গ্রহণ করব। সময় ঘড়ি বলতে 7:40। আর আমাদের ট্রেন নাম্বার 12/703 হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ ফালুকনামা এক্সপ্রেস দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। এই ফালুকনামা এক্সপ্রেসের কামরা শ্রেণীকরণ সম্পর্কে তোমাদের একটু বলি। তো রয়েছে 4টে জেনারেল, প্রথমে 2টো ও শেষে 2টো। রয়েছে 6টা স্লিপার S1 থেকে S6। রয়েছে একটা ফার্স্ট এসি H1। রয়েছে 2টো সেকেন্ড এসি A1 ও A2। আর রয়েছে 6টা থার্ড এসি M1 থেকে M6 পর্যন্ত। আর আমার সিট হলো M5-এর 38 নম্বর সিট, আপার বাথ। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের দূরত্ব হলো 543 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই 26 ঘন্টা 5 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 24টা হল্ট ও 280টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের এই ট্রেন মোট 3টি রাজ্যকে অতিক্রম করে 4র্থ নম্বর রাজ্যে গিয়ে তার যাত্রা শেষ করবে। প্রথম হলো পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হলো প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, তৃতীয় হলো অন্ধ্রপ্রদেশ ও 4র্থ নম্বর রাজ্য হলো তেলেঙ্গানা। যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে 1টা হল্ট, প্রতিবেশী রাজ্য উড়িষ্যার মধ্যে রয়েছে 9টা হল্ট, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে 12টা হল্ট ও তেলেঙ্গানাতে রয়েছে 2টো হল্ট। আর আমাদের এই যাত্রাপথে ট্রেনের সর্বোচ্চ স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার ও অ্যাভারেজ স্পিড থাকবে 59 কিলোমিটার পার আওয়ার। সময় 8:25, আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো খড়গপুর, আর হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব হলো 114 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 37টা নো হল্ট স্টেশন। রাধিকাপুর এক্সপ্রেস, হাওড়া থেকে রাধিকাপুর। হাওড়া থেকে 114 কিলোমিটারের যাত্রা শেষ, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন খড়গপুরে। আর খড়গপুরে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। খড়গপুর আমাদের যাত্রাপথে এর জন্যই জংশন, কারণ এখান থেকে মুম্বাই যাওয়া লাইন ভাগ হয়ে যায়। সময় 10:20, আর ট্রেন আমাদের ছেড়ে দিল খড়গপুর থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো বালেশ্বর, আর খড়গপুর থেকে বালেশ্বরের দূরত্ব হলো 117 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 17টা নো হল্ট স্টেশন। ট্রেন আমাদের পার হচ্ছে আঙ্গুয়া, পশ্চিমবঙ্গের শেষ স্টেশন, আর এরপর থেকে শুরু হয়ে যাবে উড়িষ্যা রাজ্য।
আর আমাদের ট্রেন হাওড়া থেকে 231 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন এবং উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন বালেশ্বরে। আর বালেশ্বরে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো ওই 2 মিনিট। এবার আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ভদ্রক। আর বারাসত থেকে ভদ্রকের দূরত্ব হলো 40 কিলোমিটার। আর যেতে সময় লাগবে ওই 35 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 7টা নোহাল্ট স্টেশন। যেটা এখন পার হলো এটা হলো বামুনি রিভার। আমাদের ট্রেন এখন পার হচ্ছে মহানদী। উড়িষ্যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নদী মহানদী পার হচ্ছে আমাদের ট্রেন এখন। হাওড়া থেকে 409 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে কটক জংশনে। আর কটক জংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। তো কটক আমাদের যাত্রাপথে এর জন্যই জংশন, তার কারণ এখান থেকে ভাগ হয়ে যায় পুরী যাওয়ার লাইন। আর এদিকে যাচ্ছে সাঁতরাগাছি তাম্বুরাম। ট্রেন নাম্বার 16107 তাম্বুরাম সাঁতরাগাছি। তো বন্ধুরা, স্থানীয় সময় 4:15। আর আমাদের ট্রেন হাওড়া থেকে 456 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে খুদ্দা রোড জংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 20 মিনিট। আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরি করে চলছে। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খুদ্দা রোডের 3 নম্বর জংশনে। জল ফেলে আবার নতুন করে ভরা হবে এই জায়গার থেকে। ট্রেন আমাদের ছেড়ে দিল খুদ্দা রোড জংশন। পরবর্তী স্টেশন হলো বালুগাঁও। আর খুদ্দা রোড থেকে বালুগাঁওয়ের দূরত্ব হলো 71 কিলোমিটার। আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 43 মিনিটের মতো। আর এটা হলো হাওড়া থেকে চেন্নাই মেল। ট্রেন নাম্বার 12840 হাওড়া থেকে চেন্নাই মেল। আমি বন্ধুরা এই ট্রেন ব্লগের জন্য 2 মাস ধরে প্ল্যান করেছিলাম। আর সেই প্ল্যানে না কিচ্ছু এক্সিকিউট করতে পারিনি। তো আমার এতটা খারাপ লাগছে যে তোমাদেরকে কি বলবো। আমি জানি না যখন ভিডিও আপলোড করব
কতটা কি ভালো হবে না হবে আমি কিচ্ছু বলতে পারছি না। আমার খুব আশা ছিল যে এই ব্লগটা খুব ভালোভাবে বানাবো এবং ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, কিন্তু তার 1%ও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো কিনা জানি না। এখন সব কিছু সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। তার কারণ দোষ আমারও কিছুটা আছে, আমি কিছুটা বুঝতে পারিনি কিছু কিছু অংশ, যে ট্রেন ব্লক কীভাবে করতে হয় কি না করতে হয়। তো জানি না কি হবে কি না হবে। আমি ভেবেছিলাম একরকম, আর হয়েছে তার একদম উল্টোটা। মানে উল্টোটা মানে পুরো উল্টোটা, মানে এর কোনো কি বলবো, কি আর ওর কোনো ভাষা নেই। এই যে আমি এত বাজে, যে আমার কিছুটা কনফিডেন্সেরও অভাব ছিল, সেটা জানি না। আমি বাড়ি ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। আমি তোমাদেরকে একদম সত্যি কথাই বলছি যে আমি প্রায় 2 মাস, যেদিন আমি এই ট্রেনের টিকিট কেটেছি সেদিন থেকেই প্রস্তুতি চলছে যে আমি খুব ভালো করে, একদম খুব ভালো করে ট্রেন ব্লগটা বানাবো। তো আর কি বলবো বলো, কিছু বলার নেই। প্রথম দিক শুরু করেছিলাম ভালো, কিন্তু এই খড়গপুর আসার পর থেকে পুরো উল্টোটা হয়ে গিয়েছে। সত্যি আমি প্রথমে যেটুকু হয়েছিল আমার, হ্যাঁ আমি বাড়ির থেকে যতটা প্র্যাকটিস করে এসেছিলাম ততটা আমি দিয়েছি খড়গপুর পর্যন্ত, কিন্তু তারপরের থেকে পুরো উল্টে গিয়েছে। আমি জানি না কি করব কি না করব, বলতে পারছি না। তোমাদের যেটা বলা হয়নি সেটা হলো, আমি এরকম সময় মাসির বাড়ি যাচ্ছি, তার কারণটা আমার মাসির মেয়ের বিয়ে, তাই সেই বিয়েতেই যাচ্ছি। হাওড়া থেকে 1262 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। গতকাল বিশাখাপত্তনম স্টেশন পর্যন্ত ট্রেন এই দিকটাতে যাচ্ছিল, কিন্তু এখন ট্রেন এই দিকটাতে যাচ্ছে। আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে ওই 1 ঘন্টা 40 মিনিট দেরি করে রান করছে। এরপর আর একটা স্টপেজ, তারপর শুরু হয়ে যাবে তেলেঙ্গানা। সময় 6:40, আর আমাদের ট্রেন ছেড়ে দিল গুন্টুর জংশন থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো পিদুগুড়াল্লা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের পিদুগুড়াল্লা। আর গুন্টুর থেকে পিদুগুড়াল্লা দূরত্ব হলো ওই 78 কিলোমিটার। আমরা বন্ধুরা গতকাল খেয়ে যে প্লাস্টিকগুলো ডাস্টবিনে ফেলেছিলাম, সেই প্লাস্টিকগুলোই আবার এই রেলের কর্মচারীরা, এই দেখো, সব এরকমভাবে ফেলে যাচ্ছে। এই দেখো, একদম পুরো রেল লাইনের পাশ দিয়ে এইভাবে ফেলে দিতে যাচ্ছে। হাওড়া থেকে 1536 কিলোমিটার পথ শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শেষ স্টেশন পিদুগুড়াল্লাতে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো ওই 1 মিনিট। আর গুন্টুর থেকে পিদুগুড়াল্লা পর্যন্ত একটাই ট্রাক ছিল। সময় সকাল 8টা, আর আমাদের ট্রেন ছেড়ে দিল পিদুগুড়াল্লা থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো তেলেঙ্গানা রাজ্যের প্রথম স্টেশন মিরিয়ালাগুড়া। আর পিদুরাগুড়া থেকে মিরিয়ালাগুড়ার দূরত্ব হলো ওই 60 কিলোমিটার। আর যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 8টা নো হল্ট স্টেশন। আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের তুম্বাল চেরুতে এসে থেমেছে। এটা যদিও হল্ট না, তাও এসে থেমেছে। তার কারণ মনে হচ্ছে এই লাইনতে একটা, ওই দেখো, ট্রেন পাস হবে। এই যে সেই ট্রেনটা, এর জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
হাওড়া থেকে 1396 কিলোমিটার যাত্রা শেষ, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তেলেঙ্গানা রাজ্যের প্রথম স্টেশন মিলিয়ালাগুড়াতে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 1 মিনিট, আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে 2 ঘন্টা দেরিতে চলছে। হাওড়া থেকে 1543 কিলোমিটার যাত্রা শেষ, আর আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট দেরি করে পৌঁছে দিল সেকেন্দ্রাবাদে। তো আজকে আমার এই ব্লগের এখানে শুভ সমাপ্তি হচ্ছে। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক দিতে ভুলবে না।